আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে 2025-এ যারা আসবেন অলরেডি প্রি ফাইলিং করে ফেলছেন তাদের জন্য কিছু নিউজ আছে, সেটা নিয়ে কথা বলবো। আর যারা হচ্ছে ক্লিক করবেন, মানে প্রি ফাইল যাদের করা আছে তারা হচ্ছে ফেব্রুয়ারিতে যারা ক্লিক করবেন, তো এখানে একটা তারা হচ্ছে ডিক্রি যেটা হচ্ছে 145/2024 যে ডিক্রিতে কিছু জিনিস তারা উল্লেখ করছে। সেখানে আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা কিনা আসবেন সেখানে বলতেছে যে ম্যান্ডেটরি ডিজিটাল ডোমিসিলিও ফর এমপ্লয়ার, মানে আপনাকে যে আনবে তার মানে কি কি কাগজগুলো খুবই আর্জেন্ট, যে কাগজগুলো না দিলে আপনার নুলাস্তা না ওঠার সম্ভাবনা আছে। যদি দেয় তাহলে সবকিছু দিলে নুলাস্তা উঠবে ইনশাল্লাহ। তো প্রথম বলতেছে এমপ্লয়ার উইল বি রিকোয়ার্ড টু প্রোভাইড এ পিএসসি, মানে হচ্ছে পোস্টাল ইলেকট্রনিকা সার্টিফিকেট সার্টিফাইড ইমেল অ্যাড্রেস, মানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা যেটা কিনা আপনার অথেন্টিকেট হতে হবে, মানে আপনি যে আপনার ইমেল অ্যাড্রেস সেই মালিকের সেটা হতে হবে। এটা আবার হচ্ছে আপনার যেটা হচ্ছে ইএনআই, এটা প্যাক একটা ডাটাবেজ আছে মানে লিগ্যাল এন্টিটিস, সেটার মধ্যে আবার রেজিস্ট্রেশন করতে হবে। দেন আসি হচ্ছে যেটা হচ্ছে আপনি যে আসবেন তার জন্য আপনার মালিক আপনার জন্য একটা থাকার যে ব্যবস্থাটা আছে আলিজ্য, এটার অ্যাড্রেস দিতে হবে। ডিজিটালাইজেশন অফ স্টে এগ্রিমেন্ট, মানে হচ্ছে এটা ডিজিটালাইজেশন, মানে হচ্ছে যেন হচ্ছে তারা যেন অনলাইনেও দেখতে পারে। তো সেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে প্রসিজার, মানে আপনার এই কাজটা তাদের করতে হবে। সেটা হচ্ছে আপনার হাউজিং সুইটেবিলিটি সার্টিফিকেট, মানে হচ্ছে যদি আপনার যদি বাসা নিয়ে থাকে আপনার জন্য, সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটা কন্ট্রাক্ট বা একটা মানে প্রসিজার যে ডকুমেন্ট গুলো আছে সেটা জমা দিতে হবে। দেন হচ্ছে আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এমপ্লয়ার কনফার্মেশন বিফোর ভিসা ইস্যুস। আচ্ছা, আপনার মালিক কিছু জিনিস যেটা কনফার্ম করতে হবে, সেটা হচ্ছে কনফার্ম দেয়ার ইন্টেন্ট টু হায়ার এমপ্লয়ি হোয়েন দ্য ওয়ার্কার অ্যাপ্লাইড ফর ভিসা। এটা কনফার্ম করতে হবে যখন ভিসার জন্য দাঁড়াবেন, যে তারা আপনার মালিক যেন কনফার্ম করে যে হ্যাঁ আমি তার জন্য মানে তাকে আনার জন্য আমার যেই প্রসিজার আছে, যেই কাজ আছে সেগুলা আমি দিতে পারবো। এবং এই জিনিসটা ধরেন যে আপনি বিএফএস গ্লোবালে আপনার কাগজপত্র জমা দিলেন এবং জমা দেওয়ার পরে সবকিছু ঠিক আছে, আপনার ভিসাও হবে, সেই সময় তারা গিয়া ইনফর্ম করতে হবে। সেটা হচ্ছে বলতেছে when the worker submit their visa application to the consulate, the unified immigration desk will be receive notification which will then forwarded via PAC to the employer, and employer must be confirm intention to proceed within 7 days. আচ্ছা, প্যাক তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে প্যাক যেটা হচ্ছে তারা প্যাকের মাধ্যমে আপনার মালিকরে একটা কনফার্মেশন দিবে যে হ্যাঁ তোমার তুমি যে নুলাস্তাটা উঠায়া দিছো সে এই মানে বাংলাদেশে আপনার অ্যাপ্লাই করছেন, তো এই লোক কি আসলেই তুমি নিবা কিনা, মানে সামহা একটা ফর্মাল ইমেল তারা জিজ্ঞাসা করবে। তো আপনার মালিক বা দালাল বা এজেন্ট যার মাধ্যমে আপনি করে থাকেন, যেই কিনা আপনার নুলাস্তাটা দিচ্ছেন, সে 7 দিন ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে এই ইমেলের রিপ্লাই দিতে হবে। তাদেরকে ফর্মালি লিখতে হবে যে হ্যাঁ আমি তাকে আনবো, আমি সব প্রসিজার তার জন্য করে রাখছি, সে আমার এখানে কাজ করবে, বা যেভাবে যেই ডকুমেন্ট গুলা চায় তারা যদি ইমেলে রিপ্লাই দেয় 7 দিনের মধ্যে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি 7 দিনের মধ্যে না দেয় বা রিপ্লাই না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ভাই আপনার ভিসাটা হবে না। আপনি টাকা পয়সা দিয়ে রাখলো, যদি বলে যে আমার অরিজিনাল নুলাস্তা, মানে মালিক বলে দেয় যদি আপনারা যদি বলে 100% গ্যারান্টি, কোনো সমস্যা নাই, কিন্তু তারা এখানে এই যে এই গ্যাজেটে যেটা আমি বললাম ডিক্রি, সেখানে বলছে যেন তারা আপনার মালিককে ইনফর্ম করবে এবং আপনার মালিক 7 দিনের মধ্যে রিপ্লাইটা দিতে হবে। যদি রিপ্লাই দেয় এবং সবকিছু ঠিক থাকে, আপনার ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে এবং ভিসা হলে আপনি ইটালিতে চলে আসতে পারবেন। তো ভাবলাম অনেকেই প্রশ্ন করেন যে ভাই 2025 নিয়ে কথা বলেন, তো 2025-এ যারা নভেম্বরে আপনি প্রি ফাইলিং করছেন তারা 5, 7, 12-তে আপনারা ক্লিক করতে পারবেন। তো এই প্রসিজার গুলা যদি ফলো করে আপনার মালিক এবং আপনারাও যদি ঠিকঠাক ভাবে বিশেষ করে হচ্ছে আমাদের দেশে যে ভুলগুলো হয়, ফর্ম ফিল আপের সময় নাম দেখা যায় ভুল করতেছে, বার্থডে ভুল করতেছে, এই সিলি মিস্টেক গুলা করেন না। যদি না করেন তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার ভিসা ম্যাক্সিমাম 4 উইকস অথবা 6 উইক
বলা হয় 3 মাস, তো মানে 3 মাস লাগে না ভিসা হইতে, সব ঠিক থাকলে। তো আপনাদের ভিসা হয়ে যাবে, আসতে পারবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।